হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আমি লাস্ট ভিডিওর পরে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে কি করে আমরা V0-তে প্রোটোটাইপ করতে পারি রাদার দেন ফিগমাতে গিয়ে। তো আজকে আমি সেটার ব্যাপারেই দেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা থ্রু দ্য প্রম্পট টেকনিক বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং থ্রু দিয়ে আমরা কি করে V0-তে প্রোটোটাইপ বানাতে পারি রাদার দেন ফিগমাতে। আমরা জানি যে ফিগমাতে আমাদের যদি প্রোটোটাইপ বানাতে হয় তাহলে আমাদেরকে অনেক নাম্বার অফ স্ক্রিনস বানাতে হয়। কিন্তু আজকে থ্রু দ্য এআই পাওয়ার টুল যেমন V0 হোক বা লাভেবল হোক, কারসার হোক বা রেপ্লিট হোক, এদের যে পাওয়ার সেই পাওয়ারে আমরা অ্যাকচুয়ালি থ্রু দ্য প্রম্পট এই পুরো যে প্রোটোটাইপ বানানোর যে প্রসেসকে অনেক র্যাপিড ফাস্ট করে দিয়েছি, রাইট? তো সেটাই আমি এখানে দেখাবো, এই পুরো টেকনিকটা দেখাবো যে কি করে একটা প্রোটোটাইপ তৈরি করা যায়। আমি একটা সিম্পল জিনিস দিয়ে দেখাবো, বাট উইচ ইজ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল, মানে এটা সবসময় লাগে। প্রোটোটাইপ বানানোর আগে এই টুলগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা মানে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানা দরকার যে অ্যাকচুয়ালি প্রোটোটাইপটা হয় কি করে, কি ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ হয় বা কি ধরনের ইউআই কিট এখানে ইউজ করা হয়। এখন কোশ্চেন হতে পারে যে কেন আমি V0 নিয়ে বলছি। দেখো, আমি অন্যান্য টুলসও ইউজ করেছি, যেমন লাভেবল হোক বা রেপ্লিট হোক বা বোল্ট হোক বা এনি আদার টুলস যেটা মার্কেটে এসছে। ইনফ্যাক্ট অ্যামাজনও একটা নিয়ে এসছে, দ্যাট ইজ কল কিরো। বাট V0, আমি আগের ভিডিওতে বলেছি যে V0 ইজ ওয়েল ফিট ফর মি, আমার জন্য ফিট হয়ে গেছে। প্লাস V0 ইজ ডেভেলপড বাই আ কোম্পানি কল ভার্সেল। আর আমি যে ফ্রেমওয়ার্কের কথাগুলো বলবো সেখানে দেখবে যে ভার্সেল এই ফ্রেমওয়ার্কগুলোকে ডাইরেক্টভাবে প্রমোট করে। তো তার মানে যে বেসিক্যালি কি হচ্ছে যে V0 হ্যাজ লট অফ পাওয়ার দেন এনি আদার টুল, কারণ V0-র কাছে এই যে ফ্রেমওয়ার্ক বা যে ধরনের ইউআই আর্কিটেকচার আছে তার মানে অ্যাক্সেসটা অনেক বেশি হাই থাকে। এবং আমি দেখেছি যে V0-র আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বেশি দেন এনি আদার টুলের থেকে, আর তার ক্যাপাসিটিও বেশি। প্লাস আমি যদি কস্টের দিক থেকেও দেখি, V0 ইজ নাও লিটল বিট লেস কস্টলি দেন এনি আদার টুল ইউসেজ বেসের ওপরে। আমি পরের ভিডিওতে যখন আসবো যে কস্ট কি করে অপটিমাইজ করতে হবে বা কি করে আমরা প্রম্পট অপটিমাইজ করে কস্টটাকে নিয়ে আসতে পারবো, সেটার ব্যাপারে আমি এখানে ভিডিও বানাবো। সব থেকে বড় একটা জিনিস সেটা জানতে হবে যে 2-3 ফ্রেমওয়ার্কস, তার মধ্যে সব থেকে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে টেলউইন্ড সিএসএস। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে tailwindcss.com এই ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে দেখবে যে এর যে এই যে সিএসএস যে ফ্রেমওয়ার্ক, ইনফ্যাক্ট আমরা যখন কোনো যদি ফিগমাতেও যদি কোনো ডিজাইন বানাই, আমাদের যে ডেভেলপার তারাও কিন্তু আইদার এই টেলউইন্ড সিএসএস, না হলে চাকরা, না হলে মেটেরিয়াল ইউআই, এই ধরনের যে ফাউন্ডেশন সিএসএস কিট তারা ইউজ করে। এবং তার ওপরেই কিন্তু বেস করে তারা এটাকে মডিফাই করে। সো ফান্ডামেন্টালি আমি এখন যে এআই পাওয়ার দিয়ে যে প্রোটোটাইপ বানাবো সেটাও কিন্তু টেলউইন্ড সিএসএস এর ওপরে ডিপেন্ড করে থাকবে, রাইট? আর আমি যদি চাই, অফকোর্স আমি চাকরা ইউআই মানে সিএসএস বা মেটেরিয়াল ইউআই যে কিট তার উপরেও বানাতে পারি। বাট টেলউইন্ড ইজ ভেরি ভেরি পপুলার। আর টেলউইন্ড সিএসএস থ্রু দিয়ে করলে কি হয় যে টেলউইন্ড বেসিক্যালি আমাদেরকে অনেক কিছু কম্পোনেন্ট, যেটা মডার্ন কম্পোনেন্ট বলে, সেটা আমাদের এখানে তৈরি করে দেয়। যেমন ইফ আই লুক অ্যাট দিস টেলউইন্ড সিএসএস ওয়েবসাইট, এখানে যেমন শোকেসের মধ্যে যদি যাই, এখানে গেলে দেখতে পাবে যে কী ধরনের ওয়েবসাইট এখানে বানানো যেতে পারে। যেমন দেখতেই পাচ্ছ যে কত ধরনের অ্যানিমেশন, স্ক্রল এফেক্ট, সব কিছু এখানে এই টেলউইন্ড সিএসএস থ্রু দিয়ে হতে পারে। তো সেই জন্যে মাই রিকমেন্ডেশন কি আমরা যখনই কোনো প্রজেক্ট স্টার্ট করব, আই থিঙ্ক দ্য বেটার অপশন উড বি কি আমি টেলউইন্ড সিএসএস যাতে অ্যাজ আ ফ্রেমওয়ার্ক ইউজ করি। তার জন্য আমি যদি V0 থেকে স্টার্ট করি, দেন বাই ডিফল্ট কিন্তু আমার টেলউইন্ড সিএসএসই এরা এখানে নেবে। নাও ফর এক্সাম্পল এখানে দেখো কেউ একটা লুমের, এই যে লুমের ওয়েবসাইটটাও যেমন এর যে আছে এটা টেলউইন্ড সিএসএস দিয়ে বানানো। তার মানে বুঝতেই পারছো যে দ্য পাওয়ার অফ টেলউইন্ড সিএসএস ইজ ভেরি বিগ, রাইট? নাও এটা গেল ওয়েবসাইটের জন্য। এবার কিছু আছে, আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন বানাতে যাই তাহলে আমাদেরকে কোনো না কোনো একটা ইউআই কিট ইউজ করতে হয় অন টপ অফ দ্য সিএসএস। তো ইউআই কিট কী হয় না, ইউআই কিট বেসিক্যালি আমি এখানে একটা নাম বলছি, SATCN বলে এটাকে, satcn.com। একটুখানি উচ্চারণ করতে অসুবিধা। তো SATCN ইজ বেসিক্যালি ওপেন সোর্স ইউআই কিট, যেটা অ্যাপ্লিকেশনে যেমন এই লগ ইন স্ক্রিন বা এই যে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে একটা গ্রাফ আছে বা একটা টেবিল ভিউ, এগুলো খুব কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করে থাকি।
তো যখন আমরা অ্যাপ্লিকেশন বানাবো তখন আমাদেরকে মনে রাখতে হবে V0 গিয়ে যখন আমরা ফার্স্ট টাইম স্টার্ট করব সেই সময় আমাদের টেলউইন্ড সেস তো থাকবেই, এবং আমরা স্পেসিফিক্যালি মেনশন করব যে আমি ইউআই কিট যেটা আছে সেটা SAT-CN ইউজ করতে চাই। তো SAT-CN এর স্পেলিংটা একটুখানি অন্য রকমের, যে SHAD SAD দেন CN, SHAD CN অ্যান্ড দেন ইউ সার্চ SAT-CN বলে ইউআই কিট বলে সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটটা এখানে দেখতে পাবে। আরেকটা জিনিস বলে রাখি, যেখানে প্রম্পট যেটা হয় সেটা অফকোর্স আমাদেরকে ইংলিশে প্রম্পট দিতে হয়, কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শো ইয়ার টেকনিক, যেখানে আমি যদি ইংলিশে না প্রম্পট দিয়ে বাংলাতে প্রম্পট দেই তাহলে আমি কিভাবে বাংলা প্রম্পটটাকে ইংলিশে এনে আমি V0 মধ্যেটাকে ইউজ করতে পারবো। ওকে, সো এনাফ টক, নাও লেটস গো ব্যাক টু V0। আমি V0তে এসেছি, আমি অনেক এখানে প্রজেক্ট এখানে বানিয়েছি, অনেকগুলো প্রজেক্টই বানানো আছে। নাও ইন্টারফেসে বলে রাখি যে when you first go V0 এখানে লগ ইন করতে বলবে, যেমন লগ ইন করার পরে এখানে দেখায় যে whether it's a personal or team, তারপরে এখানে দেখাচ্ছে যে মানে দিস ইজ দ্য ইন্টারফেস সিমিলার টু ChatGPT, যেখানে ইউ ক্যান আস্ক টু বিল্ড সামথিং। তারপরে লেফট সাইডে প্রজেক্ট আছে, রিসেন্ট চ্যাটস আছে, ডিজাইন সিস্টেম এখন নতুন তৈরি করেছে ওরা, ডিজাইন সিস্টেম আই এম স্টিল অ্যাবাউট টু এক্সপ্লোর। কমিউনিটি আছে যেখানে অন্যান্য লোকরা কিছু বানিয়েছে সেটার উপরে দেখায়, প্লাস এটা হচ্ছে আমার রিসেন্ট, আর এটা হচ্ছে আমি কোনো প্রজেক্টকে যদি এখানে ফেভারিট করে রেখে থাকি। রাইট সাইডে ফিডব্যাক দিতে বলেছে, এখানে ক্রেডিটস কি আছে, অফকোর্স V0 ইজ নট ফ্রি, তোমায় কিছু ক্রেডিট কিনতে হবে, এবং তারপরে আমি আমার প্রোফাইলের ব্যাপারে এখানে বলা আছে। অ্যান্ড ইন্টারেস্টিংলি ইফ ইউ লুক অ্যাট দ্য V0 ইন্টারফেস অলসো, দিস অলসো সিমিলার টু SAT-CN। তো V0-র পুরো ব্যাপারটাই SAT-CN-এর উপরে তৈরি হয়েছে। ওকে, সো নাও লেট মি ফার্স্ট ক্রিয়েট আ প্রজেক্ট। আমি এখানে একটা প্রজেক্টের নাম দিলাম, লেটস সে এখানে ক্লিক প্রজেক্ট বললেই এখানে নিউ প্রজেক্ট এখানে এসে যায়, আর যে আমার যে বাকি প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো এখানে দেখা যায়। তো আমি এখানে নিউ প্রজেক্ট বলছি, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ডিজাইন ওভার ফ্লো। ওকে, আমি ডিজাইন ওভার ফ্লো একটা কিছু বানাই। এগেন কি বানাবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি কি বানাবো সেটা আমার কাছে যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি কি বানাচ্ছি সেটা আমি এখানে এসে মানে বুঝতেই পারবো না। এখানে আমার কাছে ব্ল্যাঙ্ক ক্যানভাস নেই, বাট ব্ল্যাঙ্ক প্রম্পট জায়গা আছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। আমি তো বললাম ডিজাইন ওভারফ্লো বানাতে, ডিজাইন ওভারফ্লো ক্রিয়েট, আই ডোন্ট নো, আবার প্রজেক্টে যাই, ইট শুড ক্রিয়েট আ প্রজেক্ট। দেখো দুবার ক্রিয়েট করে দিয়েছে, রিফ্রেশ হয়নি, হতেই পারে ইন্টারনেটে সামটাইম ইট হ্যাপেন, ইউ আর ডুইং ডেমো রিয়েল টাইম। ওকে, সো নাও আই অ্যাম ইনসাইড ডিজাইন ওভারফ্লো প্রজেক্ট। ঠিক আছে, এখানে আমার এখনও পর্যন্ত কোনো চ্যাট নেই। তো আমি বলেছি যে সাপোজ আমি ডিজাইন ওভারফ্লোর জন্য একটা ল্যান্ডিং পেজ বানাতে চাই। তো আমি এই ল্যান্ডিং পেজটাতে মানে দুটো তিনটে সেকশন থাকবে, তার মধ্যে একটা সাইন ইন বা লগ ইন করার অপশন থাকবে। আফটার লগ ইন কী হবে না, ইউজার ক্যান সি কে তারা কোন কোন ভিডিও দেখেছে, বা তাদের যে কোনো কিছু আর্টিকেল যদি থাকে সেই আর্টিকেলের ড্যাশবোর্ডটার মধ্যে আসবে। আমি এইটুকু জিনিস লগ ইন করতে, তো গিভ মি সাম টাইম টু এক্সপ্লেন ফার্স্ট কি আমি কী করতে চাইছি। সেটা হচ্ছে আমি ফার্স্ট বানাতে চাইছি একটা ডিজাইন ওভার ফ্লো ল্যান্ডিং পেজ, যার মধ্যে কী কী থাকবে। এখানে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মধ্যে কি থাকবে না, এর মধ্যে দেয়ার উইল বি 2 to 3 সেকশন ইনক্লুডিং ফুটার। ওকে, সেকশনে কী থাকবে পরে আমি আসছি। দেন উই নিড আ লগ ইন স্ক্রিন including new user registration ফ্লো, অ্যান্ড তারপরে আমি বললাম যে অফকোর্স আফটার লগ ইন উই নিড আ ড্যাশবোর্ড which will have all my saved video and article. So this is what আমি একটা ডিজাইন ওভারফ্লো ল্যান্ডিং পেজ চাই, আমার দুটো থেকে তিনটে সেকশন থাকবে। উই নিড আ লগ ইন স্ক্রিন অ্যান্ড অতো, দেন রেজিস্ট্রেশন ফ্লো। আমি এখানে একটা কাজ করি, সেকশন should have
hero and list of articles, then hero, then list of articles, and testimonials from subscribers. Okay, testimonials from subscriber. This is my idea যে ডিজাইন ওভারফ্লো একটা ল্যান্ডিং পেজ বানাবো। সেই ল্যান্ডিং পেজের মধ্যে 2-3টে সেকশন থাকবে, যেখানে আমাদের লগ ইন সাইন ইনের অপশন থাকবে, ইনক্লুডিং নিউ জেনারেশন ফ্লো। দিস শুড বি অ্যাট দ্য টপ হেডার। ওকে, সো দিস ইজ মাই বেসিক জিনিস। এবার আমি কি করি, সিক্রেট একটা ব্যাপার আমি বলি, আমি কিন্তু এখনও পর্যন্ত V0-তে যাব না। আমি এই পুরো ব্যাপারটাকে কি করব, আই উইল গো টু ChatGPT অ্যান্ড আই উইল গিভ দিস ডিটেলস। আমি যেটা আইডিয়া যেটা আমার মাথার মধ্যে আছে, যেটা আমি এক্ষুনি বার করলাম, সো আমি সেটাকে ডাইরেক্টলি আমি ChatGPT-তে নিয়ে আসবো। অফকোর্স ChatGPT ইজ ফ্রি, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ইউজ পেড ভার্জন, তাহলে ভালো ইউ উইল হ্যাভ লট মোর থিং। বাট আমার কাছে পেড ভার্জন আছে, আমি ওই জন্য পেড ভার্জনে ইউজ করছি। বাট তোমরা চাইলে ফ্রিতেও এটা ইউজ করতে পারো। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি যে ইফ ইউ আর নট ইউজিং ChatGPT, or যদি ফ্রি ভার্সন না হয়, সো ইউ ক্যান ইউজ kruti.ai, KRUTI.ai। অফকোর্স যেখানে আমি কাজ করি ওলা ক্রুথ্রিমে, তার একটা AI টুল উইচ ইজ সিমিলার টু ChatGPT, যেখানে ইমেজ জেনারেশন সব আর বাকি সব কিছু ফ্রি। দেয়ার ইজ নো নিড ফর পে এনিথিং বিকজ দ্য প্ল্যাটফর্ম ইজ ফ্রি ইটসেলফ রাইট নাও। Okay, so enough about Kruti. Now go back to ChatGPT 5. আমি 5 ইউজ করছি। আমি কি করবো, 5 না করে আমি লেগাসি মডেল ইউজ করি 4। ইটস গুড অ্যাকচুয়ালি। সো আই উড লাইক টু ক্রিয়েট ডিজাইন ওভারফ্লো ল্যান্ডিং পেজ। আমি একটু কনটেক্সট দেই যে ডিজাইন ওভারফ্লো ইজ আ ইউটিউব, ইজ আ UI UX community, and its primary available on YouTube. TUBE, and there in this landing page there'll be 2-3 sections, including footer, including header, top, navigation, and footer section. Or this section will have hero, then list of articles, and then testimonials from the subscribers. We need a login screen including news. So based on this requirement, can you create a small refined document, or I say not document, I think refined instructions. I say instructions for V0, because আমি এখানে V0 বলবো because ChatGPT understand what is V0.dev, because I will be using V0.dev to create the prototype, and I wanted to use SADCN UI kit for this. Also, this is just a prototype, no need any actual functionality. So now আমি যে কথাটা এখন ইংলিশে বললাম, আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি বাংলায় এখানে ChatGPT-কে ইনস্ট্রাকশন দিতে পারি যে আমি একটা ল্যান্ডিং পেজ চাই এই ব্যাপারে, এবং তারপরে ChatGPT আমি বলতে পারি যে প্লিজ ক্রিয়েট
or translate this and create this instructions. দেখো কি হয়। আমি কিন্তু এখনো পর্যন্ত V0-তে যাইনি, জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করে আছি, আমি আমার আইডিয়াটাকে রিফাইন করেছি। এখানে বলে দিল here is a refined instruction from this text add up tool V0 sets in purpose prototype, no functionality required, this right, footer this, suggested prompt format is a copy to prompt format, and then do this. So আমি কি করবো, I'll just copy this thing, right? তার আগে একটা কাজ করি যে বেসিক্যালি আমি এই যে টেক্সট এই যে ইনস্ট্রাকশনসটা আছে না, আমি ইনস্ট্রাকশনটা কপি করে নিই এখান থেকে, ঠিক আছে? কপি করে নিয়ে নাও ইফ আই গো ব্যাক টু V0, এখানে এই যে প্রজেক্টটা আমি বানিয়েছি এখানে সেটিং অপশান আছে। সেটিংয়ের ওখানে গিয়ে একটা জিনিস আছে এখানে, দ্যাট ইজ কল প্রজেক্ট ওভারভিউ, অ্যান্ড এখানে আছে নলেজ। আমি ইনস্ট্রাকশনসটা এখানে আমি দিয়ে রাখলাম। সো প্রজেক্ট সেটিংয়ের মধ্যে ইনস্ট্রাকশনটা আমি এই কারণে দেখলাম যে V0 সবসময় কিন্তু এটাই আমাকে ইউজ করবে, তো আমি এটা এখানে সেভ করে দিলাম, ঠিক আছে? নাও আই উইল গো, আমার প্রজেক্ট ইজ ইনস্ট্রাকশন সেভ, আই উইল ক্লোজ ইট, নাও আই উইল গো ব্যাক টু ChatGPT, আই উইল জাস্ট কপি দিস কোড, এখানে অপশন আছে কপি, নাও এগেন আই উইল গো ব্যাক টু V0, ওকে, নাও আই উইল গিভ দিস প্রম্পট। দেখো এই প্রম্পটটা অনেকটা না, খুবই ছোট, যার জন্য কিন্তু আমি এটা এখানে দিয়েছি। যদি প্রম্পট তোমার 1 পেজের ওপরে বা 2 পেজের ওপরে হয়ে যায়, ডোন্ট গিভ দ্যাট অ্যাট এ টাইম, কারণ যদি দেই তাহলে কিন্তু আমার এখানে অনেক সমস্যা হতে পারে। কারণ এই পুরো V0, ক্লড, ChatGPT, এভরিথিং ইজ ডিপেন্ড অন টোকেনাইজ, মানে তার কনটেক্সট যে টোকেন তার উপরে কাজ করে। আমি যদি অনেক মানে লিখে দেই, কনটেক্সট আউট অফ কনটেক্সট হয়ে যাবে, তখন আর কাজ করতে পারবে না। ওকে ফাইন, সো আই হ্যাভ ডান দ্যাট, আমি দিয়ে দিলাম, কিউডে আছে, এখানে কিছু তার জিনিস দেখাচ্ছে, আমি বললাম ওকে ফাইন, পরে তোমরা আগে যেটা করেছি, লেটস সি দিস হোয়াট ইজ হ্যাপনিং। Okay, I'll create the comprehensive landing page. This is called thought, basically reasoning hoy, huh? Then generating design inspirations. দেখো ডিজাইন ইন্সপিরেশন বানাচ্ছে, I can see the design inspiration with clear modern layout. এবার কি হচ্ছে, এক্সপ্লোরিং কোড বেস এখানে লেখা স্টার্ট করেছে। নাও ইট হ্যাজ স্টার্টেড রাইটিং দ্য কোড বেসিক্যালি। এখনও এখানে কোডে কিছু না কিছু হয়তো লিখছে। লেট মি এখানে গ্লোবাল CSS কিছু লেখা স্টার্ট করেছে, ইজ কোড বেসিক্যালি। প্রিভিউ এখনো হয়নি, আমি চ্যাট উইন্ডো এখানে ওপেন করতে পারি, এটাকে ক্লোজও করতে পারি। ওকে, সো নাও এখানে এখন বিল্ডিং দ্য ডেটাবেস, না বিল্ডিং দ্য ডিজাইন ওভারফ্লো ল্যান্ডিং পেজ, ইট উইল টেক সাম টাইম, ওয়েট করা যাক। কখনো তাড়াতাড়ি হয়, কখনো কখনো দেরি হয়ে যায়। যদি দেখো যে অনেকটা দেরি হচ্ছে, দের ইজ অপশন কল রিজেনারেট, এখানে একটা অপশন আছে কল রিজেনারেট। আমি যদি রিজেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে রিট্রাই স্টার্ট হয়ে যাবে। তো আই থিঙ্ক আই শুড ডু, বিকজ আমি এখানে কোনো কোড লেখা দেখতে পাচ্ছি না। সো আই উইল ডু আ কুইক রিট্রাই। 4:26, okay, you retried on 4. Okay, I'll do one more retry. Let's see, thinking, V0 is thinking, প্রথমবারে হয়নি because there were some issues maybe. Now it's working, getting design inspirations. I can see design inspirations, nice, exploring, searching. Now I'll create design overflow landing page. দেখো এখানে ল্যান্ডিং পেজ কিন্তু বিল্ডিং হচ্ছে। ওকে, সো ফার্স্ট টাইমে হতে পারেনি, there were some issues, so now it's working. গ্লোবাল CSS অ্যাপ্লাই করছে, বিল্ড ডিজাইন ওভারফ্লো ল্যান্ডিং পেজ, সেটা এখানে একটা অ্যানিমেশন থ্রু দিয়ে দেখাচ্ছে। ওকে, দেখো লেফট সাইডে যেটা দেখাচ্ছে যে গ্লোবাল CSS বানিয়ে দিয়েছে, তারপরে ন্যাভিগেশন স্ট্রাকচার। সো বেসিক্যালি ইটস অন রিয়াক্ট, সো যার জন্যে এরকম ছোটো 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 ফাইল তৈরি হয়। আমি সেটা বুঝেছি যে অ্যাকচুয়ালি আমার যদি একটা প্রজেক্টের মধ্যে, কারণ আমি তো কোড জানি না, অ্যান্ড দেন রাইট, আচ্ছা আমি যেহেতু রিট্রাই করেছিলাম, এখানে বলছে ওল্ড ভার্সনস আর রেডি আর রিড, আচ্ছা ওল্ড ভার্সনস আর রিড অনলি, রেস্টোর অর সুইচ টু দ্য লেটেস্ট এডিট। ওকে, so I'll version 2, version 1 just now, so I'll go for version 2, see what is happening because I'm in version 2. ডান দিকে এখানে ভার্সন দেখা যায়, আর এখানে বেসিক্যালি আমার যে কোড আছে সেই কোডটা আমি এখান থেকে দেখতে পারি। আমি পরে আসছি এটাতে কী করে এখান থেকে আরও নেক্সট লেভেলে আমি নিয়ে যেতে পারি। বাট লুক অ্যাট দিস, ইউ হ্যাভ জাস্ট গিভেন ইনস্ট্রাকশনস অ্যান্ড ইউ আর ওয়েটিং। আর এখানে কিন্তু অলরেডি AI তোমার জন্য কাজ করা স্টার্ট করে দিয়েছে।
এই জিনিসটা আমি যদি ফিগমাতে বানাতে যাই তাহলে হয়তো অনেক টাইম লাগবে। ইনফ্যাক্ট ফিগমা মেক, বাট আই উইল নট গো টু দ্য মেক রাইট নাও বিকজ মেক ইজ স্টিল নিড সাম ম্যাচিওরিটি টু এদের সঙ্গে কম্পিট করার জন্য, তো টাইম লাগবে অনেক আনটিল না ফিগমা ইকোসিস্টেমের মধ্যে এটাকে ম্যাচ করে। বাট স্টিল দের আর লট অফ প্লেয়ার্স হু আর অলরেডি গিভিং দ্যাট ফ্লেক্সিবিলিটি। মানে there is a tool called ম্যাজিক প্যাটার্নও দেখো আমি ওটা নিয়ে আসছি পরে, বাট রিভিউইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ক্রিয়েটেড কম্প্রিহেন্সিভ ডিজাইন ওভার ফুল ল্যান্ডিং পেজ, দিস ব্লা 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 ডান। ডান দিকে একটা বলছে রানিং ডায়াগনোসিস, মানে ওটাকে রিভিউ করছে। সামটাইম কি হয়, বিল্ড করার সময় হয়তো তার মানে কোনো জায়গায় কোনো জিনিস হয়তো ব্রেক করে যায়, তো সেটাকেও ফিক্স করা যায়, ভয় পেয়ে কোনো লাভ নেই, বাট ইট ইজ ফ্লেক্সিবল, রাইট? নাও আইল গো টু প্রিভিউ। এখানে এখন কোড দেখাচ্ছে, আইল জাস্ট সিম্পলি ক্লিক অন প্রিভিউ। নাও লুক অ্যাট দিস, হোয়াট হ্যাপেন্ড। আমার ল্যান্ডিং পেজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। অফকোর্স আমি বলেছিলাম সিম্পল স্যাটসিন ইউজ করতে, সেটাই ইউজ করেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট? ওয়াচ নাও, ফিগমা, ইউআই টিউটোরিয়াল, জিনিসটা বুঝতে পেরেছে। সি দিস ইজ আমার ইনফ্যাক্ট ইট ইজ গিভিং দ্য মিনিংফুল কন্টেন্ট অলসো। লেটেস্ট আর্টিকেল, টিউটোরিয়াল, রিসোর্স, ডিসকর্ড, সব কিছু এখানে দিচ্ছে, রাইট? নাও আমি বলেছিলাম যে এটা লগ ইন আর রেজিস্টার বানাতে, দেখি সেই প্রোটোটাইপটা তৈরি হয়েছে কিনা। ইফ আই ক্লিক অন লগ ইন, দেখো একটা লগ ইন মোডাল চলে এসছে। হাওয়েভার আমি স্পেসিফাই করিনি যে তুমি এটা মোডালে দিও না, বাট লুক অ্যাট দিস ইজ ডান। এখানে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার করাচ্ছে। লেটস সে I want to do it, let's say I want to do it with one sample email. After login, এখানে এটা ক্লোজ করার দরকার ছিল, এটা ক্লোজ হয়নি, বাট আফটার লগ ইন কী হয়েছে, ওয়েলকাম ব্যাক অ্যালেক্স, ওয়াচ, সেভড আর্টিকেল। জাস্ট লুক অ্যাট দিস। আমি এই জিনিসটাই যদি আমি এখন ফিগমাতে গিয়ে বানাতে চাই, তাহলে আমাকে কতগুলো পেজ বানাতে হবে, লগ ইনের পেজ, রেজিস্টার পেজ। নাও এনিওয়ে আমাকে এখানে বলতে হবে যে আফটার লগ ইন, নাও দ্য নেক্সট লেভেল অফ প্রম্পট কামস। ফর অ্যান এক্সাম্পল, ইফ আই এখানে আমার হোম স্ক্রিনে এখানে লগ ইন দিতে হবে, আমি সো ইফ আই গো টু চ্যাট, আমি ওখানে আবার ফলো আপ চ্যাট করতে পারি যে লগ ইন শুড বি অন নিউ লগ ইন অ্যান্ড registration should be on a new page. After login, there should be option for log out. At the top, logo should be clickable. Okay? ইনস্ট্রাকশনটা দিলাম। এবার এর মধ্যে কিছু আরও জিনিস আছে, আমি ইনস্ট্রাকশনটা দিই, তারপরে আমি দেখাচ্ছি যে আর কি জিনিস আছে যেটা অ্যাজ আ ডিজাইন ফ্রেমওয়ার্কে তুমি এখানে এটাকে ইউজ করতে পারবে। তো লেট মি চেঞ্জ দিস ফার্স্ট। থিঙ্কিং, ডুইং সামথিং, ভিজুয়াল ইজ থিঙ্কিং, আই উইল মডিফাই ডিজাইন, দিস প্রত্যেকবার অ্যানিমেশন চেঞ্জ করে, কি নাইস এখানে যে লোডিং অ্যানিমেশন, দ্যাট ইজ অলসো ভেরি ইন্সপায়ারিং। ওকে, এখানে অ্যাপ্লাই করছে। Okay, now creating this separate login registration page. এখানে লগ ইন রেজিস্ট্রেশন আলাদা পেজও বানিয়ে দিয়েছে। কোডিং লেখা কমপ্লিট, কিন্তু কোড আমায় লিখতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আই এম জাস্ট গিভিং মাই থটস, আই এম জাস্ট গিভিং মাই ইনস্ট্রাকশনস অ্যান্ড এভরিথিং ইজ গেটিং রেডি। ইমাজিন করো যদি আমাকে এটা করতে হয়, যদি ফাংশনাল প্রোটোটাইপ বানাতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আমার ডিজাইন বানাতে হবে, তারপরে আমি কোনো ডেভেলপার কাছে যাব, ডেভেলপারকে যে ফ্রন্টে নিয়ে তাকে বলবো, সে আবার 10টা ভুল করবে, তাকে বোঝাতে হবে। নাও ইটস নট নিডেড অ্যাট অল। যা বলেছিলাম দেখো এখানে লগ ইন রেজিস্ট্রেশন করে দিয়েছে। আমি যদি লগ ইন এবার ক্লিক করি, দিস এ সেপারেট পেজ। হ্যাঁ, এখান থেকে আমি কিন্তু মেনশন করিনি যে লগ ইন পেজ থেকে রেজিস্ট্রেশন পেজ যাওয়ার দাও, এখানে ঠিকও বানিয়ে দিয়েছে, রাইট? আমি বলেছিলাম যে লোগো শুড বি ক্লিকেবল করে দিয়েছে। নাও লেট মি সি কে হোয়াট ইজ হ্যাপনিং ইফ আই জাস্ট ডু দ্য লগ ইন উইথ স্যাম্পল ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখানে লগ আউট অপশন এসে গেছে। ওকে, নাও বলতে পারো এটা তো ইটস লুকিং ভেরি সিম্পল। ইয়েস, আমরা যখন ডিজাইন স্টার্ট করি সিম্পল থেকে স্টার্ট করি, একটা ওয়্যার ফ্রেম থেকে স্টার্ট করি, তারপরে আমরা ভিজুয়াল ডিজাইনে যাই। থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস অ্যান ওয়্যার ফ্রেম। নাও ইউ হ্যাভ অপরচুনিটি টু ডু দ্য কালার। নাও ইউ হ্যাভ অপরচুনিটিকে আমি ওপরে কীভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেইভাবে ইনস্ট্রাকশন হিসাবে কিন্তু এটা এখানে
চেঞ্জ হয়ে যাবে। সো আজকের ভিডিওতে এটা আমার মানে বলার যে মানে এক্সপ্লেন করার যে জিনিসটা, যে লুক অ্যাট দ্য পাওয়ার অফ এআই। আমি একটা কতক্ষণ লাগলো আমার, হার্ডলি 10 মিনিটস। আই হ্যাভ গিভেন আ স্মল ইনস্ট্রাকশনস, যার মধ্যে আমি আমার থটটাকে বলেছি যে কী চাই। না আমাকে কন্টেন্ট দিতে হয়েছে, আমাকে জাস্ট আই নিড টু জাস্ট গিভ দ্য কনটেক্সট, রাইট, অ্যান্ড রেস্ট ডান বাই দিস এআই টুল অটোমেটিক্যালি। নাও দিস মাই স্টার্টিং পয়েন্ট। এবার আমি এখান থেকে এটাকে মানে ফার্দার ভিজুয়াল ডিজাইন করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে 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 এটাকে করতে পারি। যেমন আমি যদি বলি যে ফর এক্সাম্পল সাপোজ আমি আমার লগ ইন স্ক্রিনটা এরকম চাই, রাইট, আমি তো বললাম যে আই নিড দিস ফাংশন, আমি শুধু লগ ইন স্ক্রিন এই স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা আমি কপি করলাম, এখানে গিয়ে বললাম যে লগ ইন স্ক্রিন শুড বি লাইক দিস। চলো এটা তো খুবই সিম্পল, সিমিলার হয়ে যাচ্ছে। লেট মি টেক সামথিং এলস। সো ফর দ্যাট ইউ ক্যান গো টু SAS UI.design। এখানে গিয়ে ধরো এটা আমি বললাম নট দিস ওয়ান, দিস ইজ নট ইন্টারেস্টিং, লেট সি জেনকাল, এটা ধরো আমি বললাম যে প্লিজ টেক দিস ওয়ান সেকেন্ড। আমি এই স্ক্রিনশটটা নেই, এই স্ক্রিনশটটা নিয়ে আমি বলি যে মেক দ্য লগ ইন স্ক্রিন লাইক দিস, মেক দ্য লগ ইন স্ক্রিন ডিজাইন লাইক দিস। আমি যদি বলি এবার কপি, এভাবে বলতে পারি যে প্লিজ চেক দ্য অ্যান্ড মেক আওয়ার লগ ইন অ্যান্ড ডিজাইন সিমিলার টু দিস স্ক্রিনশট। আমি এখানে স্ক্রিনশট কপি পেস্ট করে দিয়েছি। ইউ ক্যান ইউজ ইমেজেস ফ্রম আনস্প্ল্যাশ, ওপেন সোর্স বলে দিলাম, ও নিয়ে থেকে বার করে নেবে। আই জাস্ট গিভ দ্যাট ইনস্ট্রাকশন, লেটস সি চেঞ্জ হয় কিনা। ও ঠিক কিন্তু বুঝে নিয়েছে জেনস্ক্যাল থেকে আমি নিয়েছি, এখানে দেখাচ্ছিল আই ক্যান সি জেনস্ক্যাল লগ ইন ডিজাইন বিউটিফুলি স্প্লিট স্ক্রিন, নাও ইট ইজ চেঞ্জিং। ওকে, সো থ্রু দ্য স্ক্রিনশটস ইউ গিভ দ্য রেফারেন্স অ্যান্ড এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ করবে এখানে। নাও নেক্সট সেট অফ কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে আমাকে কি আর কোনো কিছু মানে ফিগমাতে ডিজাইন বা কোনো কিছু করার দরকারই নেই? না না, দরকার আছে। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ক্রিয়েট সামথিং এক্সট্রা অর্ডিনারি, তোমাকে তো পেন অ্যান্ড পেপার হোক বা ফটোশপে হোক বা ফিগমাতে হোক, ইউ হ্যাভ টু স্টার্ট আইডিয়েটিং ইট। কিন্তু ইন্টারাকশনস আইডিয়া বা এক্সিকিউশন করার যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু অনেকটা তোমার ফাস্ট হয়ে গেছে। ইউ ডোন্ট নিড টু ডিপেন্ড অন ডেভেলপার্সকে, আমি ডেভেলপার কাছ থেকে নেবো তারপরে করবো, সেটা দরকার নেই, রাইট। থার্ড আরেকটা জিনিস যে এগেন দিস থিংস আর কমপ্লিটলি মানে অটোমেটেড। রেস্ট হচ্ছে ডিপেন্ড অন ইউ অ্যাজ এ ডিজাইনার, তোমার টেস্ট কি, তুমি কী ধরনের লগ ইন স্ক্রিন চাও। আমি যেমন ওই টেস্টটা দেখে বললাম যে আমার এরকম চাই, তো এইগুলো কিন্তু এখানে একটা আওয়াজ দেয় যে আই হ্যাভ ডান মাই জব, সো আই গো টু দ্য লগ ইন স্ক্রিন। দেখো এখান থেকেও ক্রিয়েট করে দিয়েছে। নাও ক্যান ইউ টেল মি কে এই ডিজাইন এই জিনিসটাই করতে আমার, অ্যান্ড দিস ইজ ফুললি রেসপন্সিভ বাই দ্য ওয়ে। আমি যদি ট্যাবলেটে যাই, ট্যাবলেটের জন্য বানিয়ে দিয়েছে, আমি যদি ফোনে যাই, ফোনের জন্য বানিয়ে দিয়েছে, এবং ফোনে আমার ইমেজের কোনো প্রয়োজন নেই, দেয়নি, অ্যান্ড ডেস্কটপে গেলাম এখানেও দিয়ে দিল, রাইট। সো ইউ ক্যান সি দ্য পাওয়ার অফ এআই প্রোটোটাইপিং। এবার আমি লাস্ট একটা জিনিস দেখাই, এর মধ্যে একটা অপশন আছে এনেবল দ্য ডিজাইন মোড। আমি যদি এখানে ক্লিক করি, এই কালারগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। আই ক্যান গো ফর দিস কালার টু মেবি আই উইল গো ফর আমার যে ডিজাইন ওভারফ্লোতে এরকম একটা কালার আছে পার্পল টাইপের, আমি সেটা যদি দিই, সি অটোমেটিক্যালি রান টাইম এটা চেঞ্জ হচ্ছে। এখানে বলছে আনসেভ, আমি বললাম সেভ। আমার লগ ইন স্ক্রিনে প্রাইমারি বাটন কালার, এই যে বাটন কালারটা আছে, দিস বাটন কালার ইজ গ্রিন 700, আমি এটাকে বলে দিলাম প্রাইমারি কালার করে দাও, আমি এটা চেঞ্জ করে দিলাম, রাইট। সো ইফ ইউ লুক অ্যাট দিজ অপশনস আই হ্যাভ, মানে ইটস আ কম্বিনেশন অফ ফিগমা অ্যান্ড এআই টুল বোথ। তাহলে বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল এটা। নাও অফকোর্স লাইক আই ডোন্ট নো, আই হ্যাভ অলরেডি আপগ্রেডেড মাই প্ল্যান। আমি জানি না কেন আমাকে বারবার বলছে যে চেঞ্জ করার জন্য, বিকজ ইফ আই গো, সো প্ল্যানে বলে রাখি যে ইফ ইউ গো টু আপগ্রেড প্ল্যান, right now I am in this plan, I don't know why it has, so they have a free plan but আমার প্রিমিয়াম প্ল্যানে আছে, I don't know why it is not showing,
but maybe because under the profile, under the settings, you can actually see the pricing and all. But anyway, that's not a topic right now. Let me go back to my project, design overflow, and এখানে গেলে the same জিনিসটা অফকোর্স লোড হতে একটু টাইম লাগবে, ইউ জাস্ট এখানে একটা লোড হয়ে, এখানে আমি যদি এই হেরো সেকশনটাকে আমি অন্যভাবে কিন্তু, ও থ্যাংক ইউ, 50K সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে। আই হোপ সামডে আমারও 50K সাবস্ক্রাইবার হবে, অ্যান্ড আই উইল অলসো গেট লট অফ মোটিভেশন টু ডিজাইন, শেয়ার দ্য ডিজাইন নলেজ। তো যাই হোক, দিস ইজ হোয়াট ইজ দ্য এআই পাওয়ার্ড প্রোটোটাইপিং, দিস ইজ জাস্ট আ বিগিনিং। আমি অনেক কমপ্লেক্স টু কমপ্লেক্স প্রোটোটাইপ বানিয়েছি, এবং যার জন্যই লাস্ট 6-7 মান্থস আমার একটা নিজস্ব লার্নিং কার্ভ আছে। তো আমি সেগুলোই ধীরে ধীরে শেয়ার করব, এবং এখান থেকে দেখাবো যে V0 থেকে কি করে অ্যাকচুয়াল ওয়েবসাইটে পাবলিশ করা যেতে পারে, এখান থেকে আমি কি করে কার্সারের মধ্যে নিয়ে যেতে পারি। কার্সার ইজ এগেন আ পাওয়ারফুল টুল, রাইট? কার্সার ইজ আ লাইক, আমি V0কে যদি মনে করি যে ক্লাস 1 to 10 এর মধ্যে যেতে আগে, আর কার্সার হচ্ছে আফটার দ্যাট, লাইক ইটস লাইক PhD কাইন্ড অফ আ টুল। আর এভরিডে নিউ টুলস আসছে, কিন্তু আমাদেরকে এটাই দেখতে হবে যে কোন টুলসে ইউ আর সো কমফোর্টেবল, যে টুলসে তোমার মানে প্রাইসিংও অনেক কম হয়, মানে খরচাও অনেক কম যাতে হয়, কারণ এগুলো কোনোটাই কিন্তু ফ্রি না। আমি আগের দিনও বলেছি, ইট হ্যাজ আ হিউজ কস্ট অ্যাটাচ। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর স্ট্র্যাটেজি। যার জন্য দেখো ফার্স্টে আমি ChatGPT গেছি। আমি যদি ওখানে স্ট্র্যাটেজি ঠিক না করি, আমি কিন্তু তাহলে এখানে কিন্তু আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এখানে আমার প্রম্পট অনেক চলে যাবে। তো থ্রু ChatGPT আমি হয়তো অনেক স্ট্র্যাটেজি করতে পারি, আমি আমার ক্রিয়েটিভ থিঙ্কিং ওখানে আনতে পারি, আমি ইন্সপিরেশন ওখান থেকে সেট করতে পারি, এবং তারপর এখানে এসে আমি প্রম্পটটা দিতে পারি। সো দিস ইজ হাউ you can do prototype without using Figma. At least for basic জিনিস বা even advanced জিনিসের জন্য you can do that prototype, and you can share with your stakeholders. কুইকলি একটা ফিডব্যাক নেওয়া যেতে পারে যে এভাবে আমার জিনিসটা চলছে, কন্টেন্টের উপর অনেক কিছু আমরা সাজেশন নিতে পারি, অ্যান্ড থিংস উইল বি ফাস্টার। ইয়া, যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটা মনে হয় যে ইউজফুল বা হেল্পফুল বা ইনফরমেটিভ, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা করনি আর যারা করেছো তারা লাইক করো, শেয়ার করো, সো দ্যাট আই উইল অলসো গেট সাম মোর ভিউজ, গেট মোটিভেটেড টু পুট মোর ভিডিওস। ওকে, আজকে ভিডিও এখানে শেষ, আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।